মোরা এক বৃন্তে দুটি কুসুম। একটা সংঘাত, একটা সংঘর্ষ হাজার হাজার পরিবার, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, মা বোন শিশুদের জীবন বিপন্ন করে। আজকে আপনারা প্যালেস্টাইন দেখেন, যত মানুষ হত্যাকাণ্ডের শিকার নারী এবং শিশু। আজকে আপনারা পৃথিবীর যে কোনো সংঘাতপূর্ণ জায়গায় দেখেন হত্যাকাণ্ডের শিকার হয় নারী এবং শিশু, কারণ পুরুষরা পালিয়ে যেতে পারে। কাজেই যে কোনো ঘটনা যদি রংপুরেও ঘটে, দেখা যাবে যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা এবং আমাদের শিশুদের জীবন বিপন্ন হয়ে যাবে। আমাদের নারী এবং শিশুদের জীবনকে রক্ষা করার জন্য অন্তত আমাদের কমিটমেন্ট করা দরকার, অঙ্গীকার করা দরকার যে আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক বিভেদ তো দূরের কথা, আমরা কোনো সামাজিক সংঘাতে যেন আমরা না জড়াই, কারণ এটা আমাদের জীবনকে বিপন্ন করবে। প্রায় 1000-এর উপরে পূজা হয়েছে। সকল ধর্মের লোক আমাকে সহযোগিতা করেছে, প্রশাসন থেকে শুরু করে। আমার জীবদ্দশায় আজকে 59 বছরের জীবদ্দশায় এত সুন্দর সুষ্ঠু দুর্গাপূজা কখনো হয়নি। আমি সকলকেই কৃতজ্ঞতা জানিয়েছি এবং ধন্যবাদ জানিয়েছি। আমি এই জবে আসার আগে আমি প্রিন্সিপাল ছিলাম আমার বাড়ি কুড়িগ্রাম জেলা রাজারহাট থানায়। যে আমার 4টা জায়নামাজ ছিল আমার বাড়িতে, কোনো মুসলিম আসলে পরে নামাজ পড়তাম আমার বসে বসে। এইরকম একটা সম্প্রীতির মধ্যে আমি বড় হয়েছি। অতএব কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ইসকনের যে ভদ্রলোক এখানে যাকে অ্যারেস্ট করেছে, ইনি ইসকন থেকে বহিষ্কৃত একজন নেতা। আর রংপুরে কারা এরা করেছে তাদের কোনো ফেসবুকও নেই এবং তাকে আমার চিনিও না। কিন্তু একটা হলপ করে বলতে পারি, এখানে প্রশাসন আছে, এখানে আপনারা আছেন। আপনারা যদি কখনো মনে করেন যে আমাদের ন্যূনতম কন্ট্রিবিউট আছে বা আমাদের সহযোগিতা আছে, তাই বিচারে ঈশ্বর করবে, আর কিছু বলবো না আপনাদেরকে। 16 বছর একটা আওয়ামী লীগ দেশ চালাইলো, তাদের কি একদম মনে ছিল না? এই চিন্ময় বাবুদের কি একবারও মনে পড়ে নাই যে একদম আদায় করতে হবে? আজকে মাত্র কয়েকদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব দেশ চালাচ্ছেন, ওনার কাছে প্রয়োজন হয়ে দাঁড়াইলো। আর ওই যে ভাই আবার বললেন আজকে চিন্ময় বাবুদের স্লোগান কি? জয় শ্রীকৃষ্ণ হতে পারে, জয় শ্রী চৈতন্য হতে পারে, জয় শ্রীরাম তো হতে পারে না। আজকে বাংলাদেশে যারা, আমি এই রুম থেকেই বলবো, যারা আজকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি করতে এসেছি, তেনারাই যদি আবার চিন্ময় বাবুকে সমর্থন দেয়, তাহলে তো আমাদের এটা স্ববিরোধী কার্যক্রম হয়ে যাচ্ছে। একজন খেটে খাওয়া শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক সহ ধর্ম বর্ণ সবার এখানে রক্তের মধ্যে একটি বিপ্লব আমরা পেয়েছি। এই বিপ্লবকে ব্যাহত করার জন্য একটি গোষ্ঠী, একটি চক্রান্তকারী মহল, তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে এই বিপ্লব যেন বিতর্কিত।